নমস্কার বন্ধুরা, আমি সুমন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো অলরেডি কিন্তু আজ টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছিল। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। এবং এখানে কিন্তু মগরাম যেরকম সরস্বতী পুজো বিখ্যাত, এখানেও কিন্তু কালনাতেও কিন্তু সরস্বতী পুজো সেরকম হাতে গোনা মাত্র আর একটা দিন বাকি সরস্বতী পুজোর। তো সেখানে দাঁড়িয়ে বছর যে সমস্ত সরস্বতী পুজো প্যান্ডেলগুলো, তো সেখানে তোমরা আজকে ভিডিও তোমাদের দেখাবো এই পুজো প্যান্ডেলগুলো তোমরা কীভাবে কভার করবে, মানে কীভাবে তোমরা হাঁটা পথে এই পুজো প্যান্ডেলগুলো সব ঘুরে ঘুরে দেখবে এবং তার টোটাল রুট গাইড এবং গুগল লিঙ্ক ডেসক্রিপশনে আমি সমস্তটাই দিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি, অলরেডি দেখতে পাচ্ছ কালনা স্টেশন। আমি এখন আছি, দেখতে পাচ্ছ অলরেডি 2-3 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদেরকে আমি প্রথমে বলে দিই এখানে তোমরা কীভাবে আসবে। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে আপ কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কালনা স্টেশন নামবে এবং এখান থেকে তোমাদের ট্রেনটা সম্ভবত দেবে 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে তোমরা হাঁটা পথে এই যে দেখতে পাচ্ছ আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 বা 3 নম্বর তোমাদের আপের ট্রেন দেবে এবং সেখান থেকে তোমরা নেবে এই সামনে যে রাস্তা দেখছো, এই সোজা গিয়ে গেট দিকে ডান দিকে গিয়ে তোমরা টোটাল কালনা শহরে যে পুজো বড় বড় পুজোগুলো, সেই পুজোগুলো কিন্তু কভার করতে পারবে। এবার তোমরা কীভাবে কভার করবে সেটা সম্পূর্ণ আমার ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমি হেঁটে যাবো রেলগেটের দিকে এবং সেখান থেকে তোমাদের হেঁটে হেঁটে টোটাল যে কালনা শহরে যে পুজো প্যান্ডেলগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটি পুজো প্যান্ডেলে কী কী এবছর থিম হচ্ছে সেটাও সম্পূর্ণটাই আমার ভিডিওতে থাকছে। তো চলো বেশি কথা না পারি, আমি এখান থেকে ভিডিও শুরু। তোমাদের যে 2 নম্বর প্ল্যাটফর্ম ছিলাম, সেখান থেকে হেঁটে সোজা হাঁটতে হাঁটতে রেলগেটের দিকে আসছি, মানে যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, 2 নম্বর পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই সামনে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা হেঁটে এসে এবং রেলগেটের দিকে চলে আসবো। এই যে রেলগেটে এসছে স্টেশন থেকে, এই রেলগেট থেকে ডান দিকে সোজা হেঁটে গেলেই কিন্তু সামনে একটা চৌমাথা মোড় পড়বে, যে যে STK রোড, সেই রোড দিয়ে কিন্তু ওদের সামনে গিয়ে পুজো প্যান্ডেল চলে। চলো সাথে আমি অলরেডি চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি রেলগেট থেকে এই যে চৌমাথা মোড় মানে STK রোড। তো এইটা আমি ওদিকে মানে ব্যান্ডের দিকে তোমরা আসলে সড়কপথে যাচ্ছে এই রাস্তায় আসতে পারবে এবং এটা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। তো চলো এবার এদিক দিয়ে আমি বাঁ দিকে যে রাস্তার দিকে গিয়ে টোটাল যে পুজো প্যান্ডেল সেগুলো কভার করবো। তো অলরেডি তোমাদের জুম করে দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছি জুবলি স্টার আর যে ক্লাব তাদের এবছর থিম মাটির টানে এবং তার পাশে দেখতে পাচ্ছ জীবধারা বারোয়ারি কমিটি পুজো প্যান্ডেল তার ব্যানার কিন্তু অলরেডি পড়ে। চলো এবার আমি এদিক দিয়ে এটাই গিয়ে তোমাদেরকে এক একটা করে পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম পুজো প্যান্ডেল। তো তোমাদেরকে দেখালাম যে চৌমাথা মোড়, সেখান থেকে মিনিট 10 মতো তোমরা হাঁটা পথে তোমরা চলে আসবে আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। তো চলো ওদের এবছরের নিবেদন হচ্ছে মানে রূপান্তর, মানে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা অব্যবহৃত সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কীভাবে কাজে লাগিয়ে একটা সুন্দর থিম তুলে ধরা যায় সেটা কিন্তু ওরা দেখাতে চেয়েছে। তো চলো ওদের পুজো প্যান্ডেল কাজ করতে ধরে এগিয়েছে সেটা।
তো বন্ধুরা তোমাদেরকে যে পুজো প্যান্ডেল দেখালাম, তারপরে আমি যে পুজো প্যান্ডেল চলেছি, আমি এখন চলে যাই যুবশক্তি পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে ভাদুরীপাড়া কানলা স্কুল মোড়। তো এদের কিন্তু বরাবরই কিন্তু আমি এর আগেও যখন এসেছি কিন্তু সুন্দর লাইটিং করে থাকে, মানে তোমাদের একটু বড় বড় পুজো হয় সেরকম না, কিন্তু বড় কি সুন্দর সুন্দর লাইটিংও হয়। তো যথারীতি লাইটিং হলে এই মোড়টা থেকে, এই যে স্কুল মোড়, এই সামনে একটা স্কুল হচ্ছে কাল্লা অম্বিকা মৌসুমী উচ্চ বিদ্যালয়, এবং তার ঠিক সামনেই এই মোড়টা, তার সামনে দিয়ে কিন্তু লাইটিং। তো লাইটিং দেখতে কিন্তু শুরু হয়ে গেছে। চলো তোমাদের লাইটিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। লাস্ট যে পুজো প্যান্ডেল দেখলাম, সেখান থেকে তোমাদেরকে মিনিট 15 মতো হেঁটে আসলে তোমরা দেখতে পারবে শ্যামরাইপাড়া সূর্য সমিতির পুজো প্যান্ডেল। তো তোমাদেরকে প্রথমে বললাম, মানে এর আগে বলেছি, এখানে কিন্তু পুজো প্যান্ডেলের পাশাপাশি কিন্তু লাইটিং এর বিশাল সুন্দর খেলা থাকে। তো এগুলো আসলে কিন্তু রাতে বেলা আসলে তাহলে তোমার লাইটিং গুলো দেখতে পারবে। তো চলো, ওদের একটা এবছর খুব সুন্দর একটা থিম বরাবরই করে থাকে, সেরকম খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো চলো, সেটা আমি তোমাদেরকে কতদূর প্রিপারেশন। চলে এসেছি আমি পরবর্তী একটা পুজো প্যান্ডেল নিয়ে, যেটা হচ্ছে কানলা লক্ষণপাড়া রয়্যাল ক্লাবের পুজো প্যান্ডেল। তো এই বছর ওদের নিবেদন হচ্ছে পুরনো ডাকঘর। তো চলো, ওদের পুজো প্যান্ডেলটা কিন্তু শেষ মুহূর্তের কাজ কিন্তু জোর কদমে চলছে। তো ওদের পুজো প্যান্ডেল শেষ মুহূর্তের কাজ করতে দেখেছি, চলো তোমাদেরকে দেখি। তোমাদেরকে যে যুবশক্তির লাস্ট পুজো প্যান্ডেলটা দেখালাম, সেখান থেকে তার সামনে যে গলিটা আছে, যে কানলা হাই স্কুলের পাশে যে গলিটা আছে, সেই গলি থেকে সোজা চলে আসলে তোমরা দেখতে পারবে এই জুবলি স্টার ক্লাব ভাদুরীপাড়া কানলা। এবছর ওদের 33 বছরের নিবেদন হচ্ছে মাটির টানে। এই যে ডান দিকে ওদের ক্লাব এবং বাঁ দিকে হচ্ছে ওদের পুজো প্যান্ডেল। তো চলো, ওদের পুজো প্যান্ডেলের কাজ করতে এগিয়েছে, সেটা তোমাদেরকে
এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে তোমার ত্রিধারা, মানে এখানকার কিন্তু বড় পুজো প্যান্ডেলের মধ্যে একটা পুজো প্যান্ডেল, এবং এটা বরাবরই কিন্তু বড় বড় পুজো প্যান্ডেল থিম করে থাকে। তো সেই মতো এবছরে কিন্তু 2026 সালের বিশেষ আকর্ষণ হচ্ছে অশ্বমেধের ঘোড়া। তো তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। তোমরা এখানে কালনা যে কলেজ আছে, সেই কলেজের সামনেই মানে 2 মিনিট হাঁটা পথেই কিন্তু এই ত্রিধারা পুজো প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। এখানে এরকম লাইটিং শুরু হয়ে যাবে, এই যে গলি থেকে সামনে হচ্ছে কালনা কলেজ, এই গলিতে বেরিয়ে কিন্তু কালনা কলেজ, এই গলিতে সোজা আসলে কিন্তু এই দেখতে পারবে এই ত্রিধারা পুজো প্যান্ডেল, যে মাঠে পুজো হয় সেই পুজো প্যান্ডেল। এবং দেখতে হয় যে এখানে একটা বড় কিন্তু ব্যানার গেট বানানো হয়েছে ত্রিধারা, এবং এই বছর ওদের আকর্ষণ হচ্ছে অশ্বমেধের ঘোড়া। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি শেষ মুহূর্তে কত দূর সেটা তোমাদের দেখাচ্ছি। আমি চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, তোমাদেরকে ত্রিধারা পুজো প্যান্ডেল দেখালাম। সেখান থেকে তোমরা মিনিট 10 মতো হাঁটা পথে তোমরা এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে বিগ বাজার, যে বিগ বাজার শোরুমটা আছে তার উল্টো দিকেই দেখতে পারবে বড় একটা গেট, এবং সেই গেট দিয়ে সোজা ধরে ধরে চলে আসতে পারবে, লাইটিং ফলো করে করে এসে দেখতে পারবে তোমরা নবীন সংঘের পুজো প্যান্ডেল। তোমাদেরকে লাজে নিউ নবীন সংঘ পুজো প্যান্ডেল দেখালাম। সেখান থেকে মিনিট 5 তোমরা হেঁটে আসলে সামনের দিকে তোমরা দেখতে পারবে আরেকটি পুজো প্যান্ডেল হচ্ছে ক্লাব সমন্বয়। তো ওদের এখানে রাস্তার ধারে নিউ নবীন সংঘ ক্লাবের সামনে ওদিক থেকে এগিয়ে আসলে তোমরা এদিকে দেখতে পাবে এই যে গেট একটা, যেখানে ক্লাব সমন্বয়, এবং এবছর ওদের বিশেষ আকর্ষণ হয়তো কিছু দেখতে পাচ্ছে নিজস্ব, যেটা হচ্ছে অপারেশন সিঁদুর। তো চলো ওদের যে পুজো প্যান্ডেলের কাজ কত এগিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
তোমাদের লাস্ট যে ক্লাব সমন্বয়ের যে পুজো প্যান্ডেলটা দেখালাম, যেখানে আমাদের কিন্তু এবছর থাকছে অসাধারণ একটা নিজস্ব। তো সেই পুজো প্যান্ডেলটা তোমরা দেখে আবার মেন রাস্তায় এসে মিনিট 10-15 মতো তোমরা হেঁটে আসলে যে এসটিটিকে রোড, যে লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডের মোড়ের আগেই বাদিকে শোরুম আছে বড়, সেই শোরুমের পাশ দিয়ে আসলে কিছুটা হেঁটে আসলে মিনিট 15 মতো তোমাদের সময় লাগবে। আসলে তোমরা দেখতে পারবে বারুইপাড়া মিতালি সঙ্গে এবছর বিশেষ আকর্ষণ মহাকুম্ভ। তো দেখতে পাচ্ছি আমি এই রাস্তাটাতে এসেছি এবং এসে কিন্তু এরকম একটা মোড় পাবে, বড় লাইটিং এর গেট। তো এবছর ওদের আকর্ষণ হচ্ছে মহাকুম্ভ। তো চলো, অগ্রণীত থাকবে। তো চলো ওদের পুজো প্যান্ডেলের দিকে কাজ কত দিয়ে গিয়েছি। লাস্ট যে মিতালি সঙ্গে পুজো প্যান্ডেল দেখালাম, সেখান থেকে মিনিট 5-7 তোমরা হাঁটা পথে এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে দক্ষিণ পাড়া বারোয়ারি ক্লাবের পুজো প্যান্ডেল। তো এবছর ওদের থিমের নাম হচ্ছে ফিরে দেখা শৈশব। তো চলো, ওদের অলরেডি দেখতে পাচ্ছ আমার পিছনে ওদের কাজ কিন্তু জোর কদমে চলছে শেষ মুহূর্তে। তো চলো ওদের কাজ কত দেখেছি সেটা তোমাদেরকে দেখি। তো বন্ধুরা, তোমাদেরকে লাস্ট যে পুজো প্যান্ডেল দেখালাম সেখান থেকে মিনিট 15-20 মতো তোমরা হেঁটে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে নটরাজ ক্লাব লালবাগানের। মানে এখানকার লোকেশনটা তোমাদেরকে গুড লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেটা তোমরা অবশ্যই ফলো করে চলে এসো। তো এবছর ওদের থিমের নাম হচ্ছে বিদ্যা বাহন না বহন, ঠিক আছে। তো ওদের কিন্তু অলরেডি শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে। তো চলো ওদের প্রস্তুতির কাজ কতদূর কি এগিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে জিউধরা বারোয়ারি। তো এই পুজো প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে তার গুগল লিঙ্ক লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো ওদের তোমাকে দেখায় এবার জিউধরা বারোয়ারি, ওদের যে ব্যানারটা দেখো, জিউধরা বারোয়ারি মানে এবছর ওদের কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে এআই কিউট প্রতিমা। তো চলো ওদের পুজো প্যান্ডেলের কাজ করতে কি এগিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখি। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে আমি পূর্ব বর্ধমান জেলার কাল্লার বিখ্যাত সরস্বতী পুজো প্যান্ডেলের শেষ মুহূর্তে যে প্রস্তুতি দেখাতে নিয়েছিলাম, তো সেইগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো আজকে মেনলি ভিডিওতে তোমাদেরকে আমি কালনা স্টেশন থেকে হাঁটা পথে 3 কিলোমিটারের মধ্যে যে সমস্ত বাচ্চা বাচ্চা পুজো প্যান্ডেলগুলো, সেগুলোই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে একদম সম্পূর্ণ রুট গাইড এবং তার গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা অবশ্যই ফলো করে নিও। একটু প্যানেলগুলো একটু কিছুটা কিছু দূরে আছে বা কোনোটা কাছে আছে, সেগুলো তোমরা একটু ফলো করে নিও। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এবং তারপর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো তোমরা কারা কারা আমার এই ভিডিও দেখে কালনাতে এই বছর সরস্বতী পুজো দেখতে আসো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো বন্ধুরা, সবাইকে আগাম সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, সি ইউ।